সর্বস্তরে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা আলমগীরকে ঘিরে মৃত্যুর গুঞ্জন শোনা গেলেও আসলে তিনি বর্তমান বেঁচে আছেন। তবে তিনি মৃত্যুর দুয়ার থেকে ভক্তদের ভালোবাসায় আবারও বেঁচে ফিরেছেন বলে মনে করেন এই কিংবদন্তি অভিনেতা। সাম্প্রতিক সময় ঘিরে আলমগীর একটি টক শোতে বলেন, তিনি নিজের জীবনের সাথে যুদ্ধ করে আজ অবধি বেঁচে আছেন। যে রোগে মানুষের মৃত্যু নিশ্চিত, সেই রোগে আক্রান্ত ছিলেন এই অভিনেতা। সূত্র বলছে ১৯৯০ সালে তার শরীরে ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগ ধরা পড়ে এবং ক্যান্সার ধরা পড়ার পর আলমগীর ৮ মাস লন্ডনে চিকিৎসা নেন। এরপর ধীরে ধীরে নিজের শরীরে ক্যান্সারকে জয় করেন। আলমগীর সেই অনুষ্ঠানে বলেন, ক্যান্সার আক্রান্ত রোগীরা এক পর্যায়ে নিজেকে খুবই অসহায় মনে করেন। এটা জয় করতে পারাটা অসম্ভব মনের জোরের প্রয়োজন, যা উপরওয়ালার দয়া ছাড়া এই রোগ আসলে নির্মূল করা সম্ভব না। এই নায়ক ক্যান্সারে আক্রান্ত সহকর্মীদের পাশে দাঁড়ান সবসময় নিজের সামর্থ্য দিয়ে। নিজের অবস্থানটা খুব করে অনুভব করেন তখন। তবে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটেছে তিনি নাকি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। তবে হ্যাঁ, না ফেরার দেশে পাড়ি না দিলেও তিনি না ফেরার দেশ থেকে উপরওয়ালার দয়ায় আবার ফিরে এসেছেন, যা নিশ্চিতভাবেই বলা যায়। কেননা এই ক্যান্সারের মতো রোগ থেকে বেঁচে ফেরা এটা চারটি কথাই নয়, যা অবাক করে দিয়েছে সবাইকে। এই অভিনেতা বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের অন্যতম নায়ক আলমগীর শুধু অভিনয়েই থেমে থাকেননি, প্রযোজনা, পরিচালনা, এমনকি সঙ্গীতেও রেখেছেন স্বাক্ষর। ব্যক্তিজীবনে তিনি একজন গর্বিত বাবা। মেয়ে আখি আলমগীর দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, যদিও মেয়েকে চিকিৎসক হিসেবে দেখতে চাইতেন তিনি। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আলমগীরের জন্ম ১৯৫০ সালের ৩ এপ্রিল। ৫ দশকের বেশি সময় ধরে ২৩০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই প্রবীণ অভিনেতা। তিনি ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশ থেকে। ১৯৭৩ সালে আমার জন্মভূমি সিনেমা দিয়ে অভিষেক ঘটায় এই বরেণ্য অভিনেতা অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সব ধরনের চরিত্রে সফল অভিনেতা হিসেবে খিতাব পেয়েছিলেন বাংলা ভাষাভাষী ভক্তদের মাঝ থেকে। তবে ক্যান্সারের পাশাপাশি তিনি আরও একটি বড় রোগে আক্রান্ত ছিলেন। ২০১৯ সালের জুলাই মাসে চিত্রনায়ক আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং পরে সুস্থ হয়ে ওঠেন। তিনি একজন প্রবীণ অভিনেতা এবং বর্তমানে ২০২৪ সাল থেকে ২০২৬ সালের তথ্য অনুযায়ী ৭৭ বছর বয়সেও বেশ প্রাণবন্ত ও নিয়মিত লাইফস্টাইল অনুসরণ করেন এই অভিনেতা। সোশ্যাল মিডিয়া বা ভুয়ার ইউটিউব চ্যানেলে প্রায়শই তারকাদের স্বাস্থ্য নিয়ে ভিত্তিহীন খবর ছড়ানো হয়। কোনো বড় রোগ বা গুরুতর অসুস্থতার খবর বিশ্বস্ত সংবাদ মাধ্যম বা তার পরিবার থেকে নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্বাস করা উচিত নয়। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং চলচ্চিত্রে তার অবদান অব্যাহত রেখেছেন। এই অভিনেতার সিনেমা আপনাদের কেমন লেগেছিল সেই সময়? যে সময় আলমগীরের পাশে স্ত্রী চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী শাবানা, এই জুটিকে ঘিরে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে একটি লাইক করে আপনাদের মতামত প্রকাশ করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।